আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ওয়েদারটা একদম মেঘাচ্ছন্ন, মানে একদম ঝড় বৃষ্টি কি যে অবস্থা। কিন্তু এই ঝড় বৃষ্টি যাই হোক, আজকে কিন্তু শ্বশুরবাড়ি যেতে হবে, কারণ আগামীকাল ঈদ। তার মানে ঝড় বৃষ্টি যাই হোক যাইতে হবে। তো কি আর করা, ভাবতেছি কিভাবে যাব বাচ্চাদেরকে নিয়ে। আর ওদের বাবা তো বাহিরে থাকে, তো আমি নিজস্ব আমাদের গাড়ি আছে সিএনজি। সবসময় আমি আজকে 10 বছর ধরে এই সিএনজি দিয়ে যাতায়াত করে যেখানে যাই। তো বড় বড় মতো সিএনজি ফোন করে দিয়েছে বাচ্চা বাবা। তো এদিক দিয়ে আমি আস্তে আস্তে মানে নিজের মতো করে গুছিয়ে নেব। তারপরে বাহিরে ওয়েদারটা বৃষ্টি, একদম ঝুম বৃষ্টি। তো এই দিক দিয়ে রুমে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। অনেকগুলো রুটি বানানো শেষ। তারপরে ভাবলাম বেশ কয়েকদিন যেহেতু বাসার থাকবো না, সেই জন্য রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে নেয়। একদম মানে হুলফড়া দিয়ে ভালো করে ধুয়ে মুছে পুরোটা ফ্ল্যাট পরিষ্কার করে যাব। সেই জন্য আগে রান্নাঘর থেকেই কাজটা শুরু করে নিলাম। তারপরে ভালো করে হুলফটা দিয়ে পুরোটা কিচেন একদম ভালো করে ডলে নিয়েছি। এখন শুকনো আরেকটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেই। আমি মনে করি মেয়েদের কিচেন আর ড্রেসিং টেবিল, এই দুইটা জিনিস হচ্ছে মেয়েদের শখের জায়গা। কারণ কিচেনটা যদি মানে পরিপাটি একদম বা সব দিক দিয়ে একদম থাকে, তাহলে রান্না করতে ভালো লাগে, মন মানসিকতা ভালো থাকে। তারপরে মানে যদি ড্রেসিং টেবিলের সামনে যে ভালো করে বসে একদম নিজের মতো করে যেরকমের সাজতে মন চায় কিন্তু ভালো লাগে, এই দুইটা জায়গায় আমার কাছে ভালো লাগে। তো এই দিক দিয়ে দেখেন, কাজ করতে করতে বৃষ্টির মধ্যে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে। মানে আমড়া গাছটা ছিল, যে শখের আমড়া গাছটা, এই বৃষ্টিতে আমড়া গাছটা ভেঙে গেছে। এদিক দিয়ে পুরোটা ফ্ল্যাট আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মানে বাসায় থেকে বের হয়ে যাওয়ার আগে বাসাটা আবার আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর ওই সাইডটা দিয়ে মানে ওয়ালের মধ্যে কি জানি এটা বাইরে দিয়ে ছাদের পানি পড়ে, সেই জন্য এই জায়গাটা দিয়ে মানে বাইরের দিক দিয়ে শেওলা পড়ে গেছে, এই জন্য ভিতরের দিক দিয়ে ওয়ালটা কেমন জানি মনে হয়। মৃত্যু আমার পুরোটা ফ্ল্যাট গুছানো শেষ।
যাওয়ার আগে মুরগিগুলোকে একটু খালি ওমরার মধ্যে আমি বেঁধে দিয়ে গিয়েছি আর সাইডম্যান আছে ওদেরকে বলছি খাবার দিতে। আর এই তো গাড়ির মধ্যে উঠে পড়লাম আমাদের সেই নিজস্ব মানে আমার হাজব্যান্ডের কেমন কাজিন হয় হাজবেন্ড বাইরে থেকে দেশে আসলো এই ড্রাইভার দিয়ে চলাফেরা করে। তো আমাকেও বলছে মানে যেখানে যাই মানে ওকে ওর এই ড্রাইভার দিয়ে যেতে কারণ নিরাপদ মনে করে ও। শহরে বা কোথাও গেলে কোনো জিনিস গাড়ির মধ্যে যদি থেকে যায় তাহলে পরে আবার পাওয়া যায় কারণ এটা নিজস্ব গাড়ি। তো আমার হাজবেন্ড মনে করে যে আমি মানে সেফ আছি যেখানে যাই মানে সেফ আছি এই জন্য। তবে যাওয়ার সময় কোনো রকমে বৃষ্টি ছিল না, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। আমার কাছে মানে জার্নিটা আসলে ভালোই লাগছিল কারণ গরম থাকলে ঘাম কেমন জানি অস্থির অস্থির লাগে আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফুরফুরে লাগছিল। পুরাটা জার্নি ভালো লাগছিল। একদম এটা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডের গোল চক্কর। মানে এদিক দিয়ে কুমিল্লা শহরের গাড়ির যাতায়াত সিলেট, তারপরে চট্টগ্রাম, তারপরে ঢাকা, এই এই গোলচক্কর হয়ে যেতে হয়। এখন আমরা গোলচক্করটা অতিক্রম করে এখন আমরা চলে যাব শহরে, কুমিল্লা মেইন শহরের দিকে। মেইন শহরে চলে আসলাম, এখন আমরা কুমিল্লা শাসনগাছা ওভার ব্রিজের উপরে উঠে পড়লাম। এখন আমরা মানে শাসনগাছা ওভার ব্রিজ অতিক্রম করে এখন আমরা কুমিল্লা শহরে কান্দিরপাড় রোডে চলে আসলাম। এই তো কুমিল্লা কান্দিরপাড়। এই হচ্ছে কুমিল্লা কান্দিরপাড়ের গোলচক্কর। মানে এটি কুমিল্লা সেই প্রাণকেন্দ্র যেখানে যে কোনো ধরনের ভাষণ বা যে কোনো ধরনের সমাবেশ যাই হোক এখানেই হয়। এখানে বড় একটা মাঠ আছে, অনেক বড় বিশাল একটা মাঠ আছে বা কুমিল্লা বাণিজ্য মেলা যাই হোক। এই হচ্ছে কুমিল্লা একদম ব্যস্ততম কুমিল্লা কান্দিরপাড়। আর শহরে আসলে জ্যামে পড়বো না তা কি হয়, অলরেডি দুইটা জ্যাম অতিক্রম করে ফেলেছি।
Did you take and Assalamu alaikum?